বিসমিল্লাহির রহমানির রহিম। নিকোদিম নামে একজন ফরিসি ছিলেন। তিনি ছিলেন ইহুদিদের একজন নেতা। তিনি রাতের বেলায় হজরত ঈসা আলাইহিস সালামের কাছে এলেন এবং বললেন, হুজুর, আমরা জানি যে আপনি আল্লাহর কাছ থেকে আগত একজন শিক্ষক, কারণ আপনি চিহ্ন হিসেবে যে মজেজা দেখাচ্ছেন, আল্লাহর সাথে না থাকলে কেউ তা করতে পারে না। হজরত ঈসা আলাইহিস সালাম তাকে উত্তর দিলেন, আমি তোমাকে সত্যি সত্যিই বলছি, যদি কেউ ওপর থেকে জন্ম না নেয় তবে সে আল্লাহর রাজ্য দেখতে পাবে না। নিকোদিম তাকে বললেন, মানুষ বৃদ্ধ হলে পর কিভাবে আবার জন্ম নিতে পারে? সে কি দ্বিতীয়বার মায়ের গর্ভে গিয়ে জন্ম নিতে পারে? হজরত ঈসা আলাইহিস সালাম উত্তরে বললেন, আমি তোমাকে সত্যি সত্যিই বলছি, যদি কেউ পানি ও রূহ থেকে জন্ম না নেয় তাহলে সে আল্লাহর রাজ্যে ঢুকতে পারবে না। যা মাংস থেকে জন্মে তা মাংস এবং যা রূহ থেকে জন্মে তা রূহ। আমি তোমাকে এই কথা বলায় আশ্চর্য হইও না যে তোমাকে অবশ্যই ওপর থেকে জন্ম নিতে হবে। বাতাস যেদিকে ইচ্ছা সেদিকে যায় এবং তুমি তার শব্দ শুনতে পাও, কিন্তু জানো না তা কোথা থেকে আসে এবং কোথায় যায়। তাই যারা রূহ থেকে জন্ম নেয় তাদেরও এমন হয়। নিকোদিম তাকে বললেন, এটি কিভাবে সম্ভব? হজরত ঈসা আলাইহিস সালাম তাকে উত্তর দিলেন, তুমি বনি ইসরায়েলের শিক্ষক হয়েও এসব বোঝো না? আমি তোমাকে সত্যিই বলছি, আমরা যা জানি তাই বলি এবং যা দেখেছি সে বিষয়ে সাক্ষ্য দেই, তবুও তোমরা আমাদের সাক্ষ্য গ্রহণ করো না। আমি যদি তোমাকে দুনিয়ার বিষয়ে বলি আর তুমি বিশ্বাস না করো, তাহলে আমি বেহেশতের বিষয়ে বললে কিভাবে বিশ্বাস করবে? যিনি বেহেশত থেকে নেমে এসেছেন সেই ইবনুল ইনসান ছাড়া কেউই বেহেশতে যায়নি। এবং যেভাবে মরুপ্রান্তরে হজরত মুসা আলাইহিস সালাম সাপকে উপরে তুলেছিলেন, সেভাবে ইবনুল ইনসানকেও উপরে তোলা হবে, যেন যে তার উপর ঈমান আনে সে আল্লাহর সান্নিধ্য পায়। কারণ আল্লাহ দুনিয়াকে এত মহব্বত করলেন যে তার একমাত্র একান্ত প্রিয় মনোনীত জনকে দিলেন, যেন যারা তার উপর ঈমান আনে তারা ধ্বংস না হয় কিন্তু তার সান্নিধ্য লাভ করে। নিশ্চয়ই দুনিয়াকে দোষী করার জন্য আল্লাহ তার একান্ত প্রিয় মনোনীত জনকে পাঠাননি, বরং পাঠিয়েছেন যেন তার দ্বারা দুনিয়া নাজাত পায়। যারা তার উপর ঈমান আনে তাদের দোষী করা হয় না, কিন্তু যারা ঈমান আনে না তারা দোষী হয়েই গেছে, কারণ তারা আল্লাহর একান্ত প্রিয় মনোনীত জনের নামে ঈমান আনেনি। এটাই বিচার যে দুনিয়াতে আলো এসেছে এবং মানুষ আলোর বদলে অন্ধকারকে ভালোবাসল, কারণ তাদের কাজগুলো খারাপ। যারা খারাপ কাজ করে তারা আলো ঘৃণা করে এবং আলোর কাছে আসে না, যেন তাদের কাজ প্রকাশ না পায়। কিন্তু যারা যা সত্য তা করে তারা আলোর কাছে আসে, যেন পরিষ্কার দেখা যায় যে তাদের কাজ আল্লাহর পছন্দের কাজ। অতঃপর হজরত ঈসা আলাইহিস সালাম ও তার সাহাবীরা ইহুদিয়ার গ্রামাঞ্চলে গেলেন। তিনি তাদের সাথে সেখানে কিছুদিন থাকলেন এবং তাদের বায়াত দিলেন। হজরত ইয়াহিয়া আলাইহিস সালামও সালিমের কাছে ঐননে বায়াত দিচ্ছিলেন, কারণ সেখানে বেশি পানি ছিল এবং লোকেরা আসতেই থাকল ও বায়াত নিল। হজরত ইয়াহিয়া আলাইহিস সালামকে তখনও জেলে বন্দী করা হয়নি। সেখানে তার সাহাবী ও এক ইহুদির মধ্যে পাকশাফের বিষয়ে বাদানুবাদ দেখা দিল। তারা হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম এর কাছে এসে বলল, হুজুর, জর্দানের ওপারে যিনি আপনার সাথে ছিলেন, যার বিষয়ে আপনি সাক্ষ্য দিয়েছিলেন, তিনি এখানে বায়াত দিচ্ছেন এবং সবাই তার কাছে যাচ্ছে। হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম উত্তর দিলেন, বেহেশত থেকে দেয়া না হলে কেউ কিছুই পেতে পারে না। তোমরা নিজেরাই আমার সাক্ষী যে আমি বলেছি, আমি মসীহ নই, কিন্তু আমাকে তার আগে পাঠানো হয়েছে। যার কোণে আছে সেই তো বর। বরের বন্ধুরা বরের পক্ষে দাঁড়ায় ও তার কথা শোনে। বরের আওয়াজ পেলে তারা ভীষণভাবে আনন্দিত হয়, আর এই কারণেই আমার আনন্দপূর্ণ হয়েছে। তাকে বেড়ে উঠতে হবে এবং আমাকে হ্রাস পেতে হবে। যিনি ওপর থেকে আসেন তিনি সবার ওপরে। যে দুনিয়া থেকে আসে সে দুনিয়ার এবং দুনিয়াদারির বিষয়ে কথা বলে। যিনি বেহেশত থেকে আসেন তিনি সবার উপরে। তিনি যা দেখেছেন ও শুনেছেন সেই বিষয়ে সাক্ষ্য দেন, তবুও কেউ তার সাক্ষ্য গ্রহণ করে না। যে তার সাক্ষ্য গ্রহণ করে সে সাক্ষ্য দেয় যে আল্লাহই সত্য। আল্লাহ যাকে পাঠিয়েছেন তিনি আল্লাহর কালাম বলেন, কারণ রূহকে তিনি মেপে দেন না। আল্লাহ তার একান্ত প্রিয় মনোনীত জনকে মহব্বত করেন এবং তিনি সবকিছুই তার হাতে দিয়েছেন।
যে কেউ একান্ত প্রিয় মনোনীতজনের উপর ঈমান আনে সে আল্লাহর সান্নিধ্য পায়। যে কেউ একান্ত প্রিয় মনোনীতজনের অবাধ্য হয় সে জীবন পাবে না, কিন্তু অবশ্যই আল্লাহর লানতের মধ্যে পড়বে।